এই ছোট্ট মেয়েটি আফিয়া জন্মের পর থেকেই যেন তার জীবনটা অন্যদের চেয়ে একটু বেশি কঠিন। গায়ের রং বিদেশিদের মতো হালকা হওয়ায় জন্মের পর থেকেই সন্দেহের চোখে দেখেন তার বাবা মোজাফফর হোসেন। শেষমেশ সেই সন্দেহই পরিণত হয় তিক্ত বিচ্ছেদে। স্ত্রী মনিরাকে তালাক দিয়ে প্রবাসে পাড়ি জমান তিনি, ফেলে যান নিজের রক্তের সন্তানকে। ঘটনাটি যশোর সদরের বাউলিয়া গ্রামের। 2020 সালে পারিবারিকভাবে বিয়ে হয় মনিরা খাতুনের সঙ্গে মোজাফফর হোসেনের। 2 বছর পর 2022 সালের 13 নভেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা সন্তান আফিয়া। কিন্তু জন্মের পরেই ছেড়ে যায় জন্মদাতা পিতা। আফিয়ার বয়স এখন 3 বছর। সে বেশ চঞ্চল, কিন্তু বাবার নাম শুনলেই চুপ হয়ে যায় সে। মনিরা বলেন, অভাবের সংসারে এখন মনিরাই একা। দিনমজুরির কাজ করে মেয়ের মুখে ভাত তুলে দেয় সে। কখনো ক্ষুধার্ত রাত, কখনো ঘুমানোর জায়গায় থাকে না। চোখে ক্লান্তি, মুখে স্থির কষ্ট। পাশে থাকার মতো কেউ নেই, না স্বামী না আত্মীয় স্বজন, এমনকি দাদা দাদিও খোঁজ নেয় না নাতনির। আমি অন্যর বাড়ি কাজ করি, আমার বাচ্চার মুখে দুটো ভাত তুলে দিই। অনেক সময় হাফ পেট খাই, অনেক সময় 2 মাসে না খেয়েও থাকি ভাই। অনেক কষ্টে অনেক জীবন যাচ্ছে। আমার মা নেই, আমরা তিনি বলি, বা আমাদের ঘরও নেই ভাই। রাতের বেলায় ঘুমাতে পারে না, পরের বাড়ি যে ঘুম পড়ি, যে বাইসানে কোথায় ঘুমাবো, কিছু নেই আমাদের। আমি অনেক কষ্টের পাশে, অনেক অসহায় ভাই। আমাদের পাশে সেরকম কোনো লোক নেই। স্থানীয়রা ডিএনএ পরীক্ষার প্রস্তাব দিলেও তাতে কর্ণপাত করেননি মোজাফফর। ডিএনএ টেস্ট করাই যদি তারা এটা প্রমাণ করে পেত যে না আফিয়া তার সন্তান না, তাই বলে যদি ছেড়ে দিত আমাদের কোনো কষ্ট থাকতো না। কিন্তু সে এগুলো কোনো কিছুই করেনি, শুধু মিথ্যা অপবাদ দিয়ে ওর মাকে ছেড়ে দেয়। এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, আফিয়ার গায়ের রং এমন হওয়ার কারণ কোনো পরকীয়া বা সন্দেহজনক জন্ম নয়, বরং এটি অ্যালবিনিজম নামের একটি জিনগত সমস্যা। এই রোগে শরীরে রঞ্জক পদার্থ মেলানিনের অভাব থাকে, ফলে ত্বক, চুল ও চোখের রং ফ্যাকাশে হয়ে যায়। এই রোগের স্থায়ী কোনো চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি। ঘটনাটি জানার পর জেলা প্রশাসন মনিরা ও তার সন্তানের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে অর্থ ও থাকার জায়গার ব্যবস্থাও করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। প্রিয় দর্শক, আফিয়ার মতো এমন নিষ্ঠুর বাবা যেন কারোর না হয়। সবাই আফিয়ার জন্য দোয়া করবেন। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।